ওই প্রাণটা মনে করে আমাকেই করেছে এটা আপনার জয় চৌধুরী। তবে আসলে ওকে আসলেই মানে কি বলবো, ওকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতাম, এখনও করব। তবে ওর এই কাজটা কিন্তু আমার করা উচিত ছিল না। আমার মানে সে এই সম্মান কি বলবো যে, তবে হ্যাঁ, আমার যারা দর্শক আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা জানে যে রোজিনার ইটা কোথায় আছে, তার সম্মানটা কোথায়, তারা জানে। যে এইভাবে সে ফেল করবে এটাও তারা জানে যে এখানে টাকা ছড়াছড়ি হয়, এটা হয় সেটা হয়, এই জন্য হয়তো বা সেখানে হয়েছে। তবে আমার মানে কোনো দুঃখ নেই, কিন্তু বাট এটাই চিনে গেলাম যে যে কতটুকু যে সম্মান দেখায় তারা। জীবনে কখনো কোনো দিনও আমি শিল্পী সমিতিতে যাব কিনা আমার জানা নেই। হ্যাঁ, এফডিসির কথা বলবো। এফডিসি থেকে কিন্তু আমার পরিচয়, এই যে এফডিসি থেকে কিন্তু আমার রোজিনা নামটি হয়েছে, যার জন্য এফডিসিতে তো আমি ভুলতে পারবো না। ওটা এখান থেকে কিন্তু আমার আবার একটা জন্ম হয়েছে, আমি বলবো আর কি। তবে যদি আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের কোনো অনুষ্ঠান হয়, বা আমি ওইখানেও কিন্তু মেম্বার, আবার গভর্নমেন্টের হ্যাঁ প্রযোজক সমিতিতেও সংস্থাতেও আমি আপনার মেম্বার। যদি গভর্নমেন্টের কোনো অনুষ্ঠান হয়, কোনো কিছু হয়, তখন অবশ্যই আমি যাব। আর তাছাড়া কখনোই কোনো সময় আমি এফডিসিতে যাব না, কারণ ওই অভ্যাসই আমার নাই, বুঝতে পেরেছেন? যেটা ফেলে দিয়েছি তো ফেলে দিয়েছি, ওটাকে আমি ব্রেনের মধ্যে কখনো রাখি না। আরেকটা কথা বলি যে, আমার এইবার শিল্পী সমিতি চক্রান্ত করে যে আমাকে হারিয়েছে, এই জন্য কিন্তু বলছি না, এটা আমার বেশ অনেক দিন থেকেই আমি বলেছি, অনেক বছর থেকে কিন্তু আমার ফ্যামিলিকে বলেছি আমি, যে যখন রাজ্জাক ভাই চলে গেলেন, তাকে বাপ্পাকে কিন্তু বলে গিয়েছিলেন যে আমাকে এফডিসিতে আমাকে নেবে, আমি মরার পরে আমার লাশ কিন্তু নেবে না। আপনারা হয়তো জানেন না, বাপ্পাকে জিজ্ঞেস করবেন। এটা ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে বোধহয় উনি কিছু কথাতে উনি কষ্ট পেয়েছিলেন আর কি। তারপর বাপ্পা দিতে চাইনি, পরে আপনার তথ্য মন্ত্রণালয় থেকে আপনার মন্ত্রী আসলেন, আমি তখন রাজ্জাক ভাইয়ের বাসাতেই ছিলাম। তখন উনি রিকোয়েস্ট করলো বাপ্পাকে যে না, ওনার মতো শিল্পী যদি এফডিসিতে না হয় তাহলে মানে অসম্পূর্ণ থেকে যাবে, ওনাদের জন্যই তো বাংলা চলচ্চিত্র আজ এই পর্যায়ে এসছে, তাই না? তখন বাপ্পা রাজি হয়েছে আর কি। তো তখন থেকে আমি ফিল করেছি, আস্তে আস্তে চলচ্চিত্রের অবস্থা তো দেখেন কী অবস্থা, মানুষগুলো বদলে গেছে, মানে সব কিছু মিলিয়ে আমি তখন ভাবলাম আসলে তো তাই, এখানে তো কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমার পরিবারকে অনেক আগে থেকে বলেছি যে আমার মৃত্যুর পরে কখনোই কোনো সময় এফডিসিতে তোমরা নেবে না, কখনোই নেবে না।